আমি আসলে আমার মার স্বপ্নগুলো পূরণ করছি। সবার লাইফেই সোনার একটা ব্লেসিং। আমি চাই না যে আমার দর্শক সিনেমা হলে গিয়ে কোনো কারণে মন খারাপ করে আবার বাড়ি ফিরুক। লাইফে যদি স্ট্রাগল না থাকে, কোনোভাবে যদি আমি পাহাড়ে উঠেও যাই, একবার পড়ে গেলে আর কখনোই সেখানে উঠতে পারবো না। সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশে যে কটা ইভেন্ট হয়, লাক্স ইভেন্টগুলোর ভিতরে খুব বড় একটা ইভেন্ট। আমি জাস্ট একটা কথা বলবো সবাইকে, আমাদের এখানে যেটা হয় যে যখন কেউ উইনার হয়ে যায়, আমরা মোটামুটি সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বাদ বাকি মানুষগুলো হয়তো বা ওখানে ডিমোটিভেটেড হয়ে যায়, অনেকে অনেকে ঝরে পড়ে আসলে কিছু নেই। আপনি যেই মুহূর্তে ভেবেছেন যে আপনি এই জায়গাটার জন্য যোগ্য, বিশ্বাস করেন আপনি আসলে তখনই এই জায়গাটার জন্য যোগ্য হয়ে গেছেন। একটা ক্রাউন বা একটা অ্যাওয়ার্ড বা এইগুলো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে আপনি আসলে কি চান, আপনার স্বপ্নটা কতটুকু বড়। লাক্স সুন্দর একটা স্কোপ ক্রিয়েট করে দিচ্ছে আপনাদের জন্য। আপনারা যারাই পার্টিসিপেট করছেন, আপনারা একদম, আমি বলবো যে যিনি টপ হয়েছে এখান থেকে শুরু করে যিনি একদম ডে ওয়ানে বাদ পড়ে গেছেন, সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করে যাবেন। বিকজ এটা লাইফের অনেকগুলো জার্নির একটা পার্ট, ছোট্ট একটা জার্নি, কিন্তু পুরোটা লাইফ একটা জার্নি। সো কখনোই কোনো কম্পিটিশন বা কোনো কিছু থেকে জীবনের জার্নি থেকে পড়ে যাওয়া যাবে না বা ছিটকে যাওয়া যাবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনি যখন পাহাড়ের একদমই উঁচু পর্যায়ে থাকবেন বা উঁচু স্থানে থাকবেন, তখন যদি কোনো কারণে কোনো ঝড়ে বা পা পিছলে কোনোভাবে সেই পাহাড় থেকে পড়েও যান, আপনি আবারও সেখানে বেয়ে উঠতে পারবেন। স্ট্রাগলটা হচ্ছে আমাদের ওই বেয়ে ওঠাটা শেখায়। সো লাইফে যদি স্ট্রাগল না থাকে, কোনোভাবে যদি আমি পাহাড়ে উঠেও যাই, একবার পড়ে গেলে আর কখনোই সেখানে উঠতে পারবো না। কিন্তু আমার যদি লাইফের স্ট্রাগলটা থাকে, তাহলে আমি জানবো যে আসলে জার্নিটা কি, ওয়েটা কি। মানে আমি এভরি টাইম এইভাবে স্ট্রাগল করে যাব, আমি চেষ্টা করে যাব। আমার এক জীবনে অনেকবার উত্থান ঘটবে, এক জীবনে অনেকবার পতন ঘটবে, কিন্তু জীবন থেমে থাকবে না। সিনেমায় ডাক পেলে আসলে পরিকল্পনাটা কি? বাংলাদেশে এখন খুবই চমৎকার চমৎকার সিনেমা হচ্ছে। সো আমিও নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সিনেমায় গিয়ে আবার হঠাৎ করে এসে আবার গিয়ে আবার এসে স্কোপ তো নেই। এটা হচ্ছে গিয়ে বন্দুক থেকে বের হওয়া বুলেটটার মতো, একবার যদি ছুটে যায় এটা লক্ষ্য ভেদ করতেই হবে। যদি ভেদ না করে তাহলে একটা অস্ত্র তার যে রূপ, তার যে বৈশিষ্ট্য, সেই জায়গাটাকে হারিয়ে ফেলে। তো আমার কাছে মনে হয় যে একজন শিল্পী, একজন অভিনেতা যদি কখনো সিনেমা করে, তখন ওই বুলেটটার মতো গিয়ে লক্ষ্যে ভেদ করতে হবে। তো আমি নিজেকে তৈরি করছি, আমি যেন আমার লক্ষ্যে ভেদ করতে পারি। যদি ওইটাই না পারি, শুধু শুধু সিনেমা করে 5 জন প্রযোজকের টাকা ইনভেস্ট করিয়ে তো লাভ নেই। আমি চাই না যে আমার দর্শক সিনেমা হলে গিয়ে কোনো কারণে মন খারাপ করে আবার বাড়ি ফিরুক। পুরো প্রিপারেশনের দরকার আছে, যেমন ভালো টিম দরকার, ভালো পোস্ট প্রোডাকশন দরকার, ভালো গল্প দরকার। তেমন আমাকেও তো ভালো হতে হবে। সব ভালো হলো, আমি ভালো হলাম না, তাহলে তো হবে না। হয় কি, মানে প্রত্যেকটা মার স্বপ্ন থাকে ছেলের গাড়ি হবে, ছেলের বাড়ি হবে, ছেলে চড়বে। আমি আসলে আমার মার স্বপ্নগুলো পূরণ করছি। আপনি যদি আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করতেন, তাহলে আসলে এটা কোনোটাই আমার স্বপ্ন ফুলফিল করে না। আমি হয়তো আবার চাবো আমার ছেলের কখনো গাড়ি হবে, আমার ছেলের হয়তো বা কখনো বাড়ি হবে, আমি সেখানে থাকবো, বা আমার মেয়ের। আমি চাই আমার একটা মেয়ে হোক। আরশ খানের বউ ভাবনা কি? বয়সের হিসেব ক্যালকুলেশন করলে এতদিনে তো তার জন্মে যাওয়ার কথা, আর বেশ বড় হয়ে যাওয়ার কথা। আছেন, যখন সবকিছু ঠিকঠাক থাকবে, যখন নসিবে থাকবে, বিয়েটাও হয়ে যাবে। And যখন হবে তখন সবাই জানবে ইনশাল্লাহ। সুনয়নাকে নিয়ে আসলে আপনার একটা সম্পর্কের জায়গা, একটা গুঞ্জন আছে। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে, সুনয়না বিনতে কামাল দুর্দান্ত একজন মানুষ। আমার মনে হয় শুধু আমি না, সুনয়না বিনতে কামাল আজ পর্যন্ত যেসব ইউনিটে কাজ করেছে, যেসব অ্যাক্টরদের সাথে কাজ করেছে, যার সাথে ওর বন্ধুত্ব হয়েছে, সবার লাইফেই সুনয়না একটা ব্লেসিং। বিকজ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে ও গাইড করে, গ্রুম করে। থাকে না যে কিছু কিছু মানুষের ভিতরে একটু মা সুলভ আচরণ থাকে, ওর ভিতরে এই জিনিসটা অনেক বেশি। ও একবার যদি কাউকে পরিবার মনে করে নেয়, বা যেই সারাউন্ডিংসটাতে ও কমফোর্টেবল ফিল করে, ওর পুরোটা সেখানে কন্ট্রিবিউট করতে থাকে। অ্যান্ড এই বিষয়টা খুবই বিউটিফুল।